আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন মজাদার রেসিপি, ডিম ভাপা। এই ডিম ভাপা রেসিপিটা কতটা টেস্টি হয়েছে আপনার প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ডিম ভাপা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3টা ডিমকে জলে দিয়ে সামান্য লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করতে দেবো। এদিকে ডিম ভাপার জন্য মশলা রেডি করি। দিচ্ছি আমি 1.5 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, দিচ্ছি আমি 1 চামচ পোস্ত, দিচ্ছি আমি 6টা কাঁচা লঙ্কা, 6-7টা কাঁচা লঙ্কা, দিচ্ছি আমি 7-8টা কাজু, সামান্য লবণ আর সামান্য জল দিয়ে এই সব মশলাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করানো হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে মশলাটা ঢেলে রেডি করে রাখি। কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি আমি সামান্য তেল, দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি। এটাকে আমি লাল লাল করে ভাজা ভাজা করে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। যে টিফিন বক্সে আমি ডিম ভাপা করব সেই বক্সের মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা উঠিয়ে রেখেছি। আর যে মশলাটা রেডি করেছিলাম মিক্সিতে সেটাও দিয়ে দিয়েছি। দিচ্ছি আমি সামান্য টক দই, দিচ্ছি আমি লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমি সামান্য চিনি, দিচ্ছি আমি সামান্য রিফাইন্ড অয়েল। এই সব উপকরণকে আমি চামচ দিয়ে মিক্স করে নেব। তারপর যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম তাকে আমি এভাবে পিস করে রেখেছি। একটা একটা ডিমের পিসগুলো আমি এই মশলার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি আমি 3-4টা কাঁচা লঙ্কা। এরপর আমি টিফিনের ঢাকনটা লাগিয়ে একটা কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে আমি স্ট্যান্ড দিয়েছি। একটা ছোট প্লেটের ওপর রেখে আমি 20 থেকে 30 মিনিট সেদ্ধ হতে দেব। এখানে আমাদের 20 থেকে 30 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে রেখেছি। এরপর ঠান্ডা হওয়ার পর দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটা, কি সুন্দর লোভনীয় রেসিপি হয়েছে। দেখুন কালারটাও কি সুন্দর টকটকা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। একবার বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যেন আমি কোনো ভিডিও করি নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যাক। ভিডিও দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।